দীর্ঘ ১ মাসের সংযম আর আধ্যাত্মিক সাধনার পর বিশ্বজুড়ে মুসলিমদের হৃদয়ে বেজে উঠেছে ঈদের আনন্দ। সেই আনন্দ কোনো নির্দিষ্ট ভূখণ্ডে সীমাবদ্ধ নয়, বরং তা ছড়িয়ে পড়ে আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর। পাহাড়, মরুভূমি আর সবুজ সমতলে ঘেরা প্রতিটি মুসলিম জনপদে। পবিত্র ঈদ উল ফিতর কেবল একটি উৎসব নয়, এটি এক পরম আনন্দের মাহেন্দ্রক্ষণ, যেখানে ভিন্ন ভিন্ন সংস্কৃতি আর ঐতিহ্যের মিছিলে এক অভিন্ন ভ্রাতৃত্বের জয়গান গাওয়া হয়। আজ আমরা পাড়ি দেব বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। দেখব বৈচিত্র্যময় এই পৃথিবীতে কিভাবে উদযাপিত হয় খুশির ঈদ। আমাদের যাত্রার শুরুতেই আমরা পৌঁছে যাই ইসলামের পুণ্যভূমি সৌদি আরবে। মরুভূমির এই দেশটিতে ঈদের আমেজ শুরু হয় অত্যন্ত গুরুত্বের সাথে। পবিত্র দুই হারাম শরীফ মক্কা ও মদিনায় যখন ঈদের তকবীর ধ্বনি প্রতিধ্বনিত হয়, তখন এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। সারা বিশ্ব থেকে আসা লাখো মানুষ সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন। নামাজের পর চলে একে অপরের সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়। সৌদি সংস্কৃতিতে ঈদ মানেই হচ্ছে উদারতা। এখানে বড় বড় ময়দানে এবং ব্যক্তিগত বাসভবনে দস্তরখান বিছিয়ে দেওয়া হয় আগন্তুকদের জন্য। ঐতিহ্যবাহী খাবসা আর মুফাত্তাহের সুগন্ধে ভরে ওঠে চারপাশ। সাথে থাকে সুগন্ধি আরব্যে কফি বা গাওয়া এবং রকমারি খেজুর। বিশেষ করে মদিনার অলিগলিতে শিশুদের হাতে উপহার তুলে দেওয়ার যে দৃশ্য দেখা যায়, তা এক অনন্য সম্প্রীতির প্রতিচ্ছবি। আরব্য আভিজাত্য আর ধর্মীয় গাম্ভীর্যের এক অসাধারণ দৃশ্য দেখা যায় এখানে। সৌদি আরব থেকে আমরা যদি ভূমধ্যসাগরের তীরে তুরস্কের দিকে তাকাই, তবে সেখানে দেখতে পাব ওসমানীয় ঐতিহ্যের ছোঁয়া। তুরস্কে ঈদকে বলা হয় শেখের বায়রাম বা চিনি উৎসব। নাম থেকেই বোঝা যায় তুর্কিদের ঈদে মিষ্টিমুখ করার গুরুত্ব কতটা। নামাজ শেষ করে বাড়ির ছোটরা বড়দের হাতে চুমু খায় এবং বড়রা ছোটদের মাথায় হাত বুলিয়ে দেয়। সম্মান প্রদর্শনের এই প্রাচীন রীতি আজও সেখানে অমলিন। এর বদলে ছোটরা পায় উপহার কিংবা নগদ অর্থ। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের নীল মসজিদের মিনারে মিনারে যখন আলো জ্বলে ওঠে, তখন মনে হয় যেন ইতিহাসের পাতা থেকে কোনো দৃশ্য জীবন্ত হয়ে উঠেছে। এই দিনে তুর্কিদের খাবারের টেবিলে রাজকীয় বাকলাভা এবং টার্কিশ ডিলাইট না থাকলে যেন ঈদ অপূর্ণ থেকে যায়। আতিথেয়তা আর পারিবারিক মেলবন্ধনই এখানকার উদযাপনের মূল ভিত্তি। এবার আমরা পাড়ি দেব পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটিতে ঈদকে বলা হয় লেবারান। এখানে ঈদের আগে আগে শুরু হয় এক বিশাল স্থানান্তর, যাকে স্থানীয়রা বলেন মুদিক। নারীর টানে শহর থেকে গ্রামে ফেরার এই যে ব্যাকুলতা, তা ইন্দোনেশীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ঈদের দিন তারা সাদা রঙের ঐতিহ্যবাহী পোশাক পরে দলে দলে নামাজে অংশ নেন। নামাজের পর তারা বড়দের কাছে ক্ষমা চান এবং নিজেদের ভুল ত্রুটি মিটিয়ে নেওয়ার শপথ নেন। ইন্দোনেশীয় খাবারের পাতে কেতুপাত বা বিশেষ ধরনের চালের পিঠা এবং রেন্ডাং নামক মাংসের পদ এক অনন্য স্বাদ বয়ে আনে। চারদিকে উৎসবের বাদ্য আর রঙিন সাজসজ্জা মিলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় সেখানে। একটু পশ্চিমে সরে এসে আমরা যদি পাকিস্তানের দিকে তাকাই, তবে দেখা যাবে দক্ষিণ এশিয়ার এক বর্ণিল উদযাপন। ঈদের আগের রাতটি এখানে চাঁদ রাত নামে পরিচিত। এই রাতে বাজারগুলোতে উপচে পড়া ভিড় থাকে। তরুণীরা মেহেদি দিয়ে হাত সাজাতে ব্যস্ত হয়ে পড়ে, আর ছোটদের আগ্রহ থাকে নতুন রঙিন কাচের চুড়ির প্রতি। ঈদের দিন বড় বড় ঈদগাহ ময়দানে ঢল নামে মানুষের। পাকিস্তানের ঈদের প্রধান আকর্ষণ হল শির খুরমা, দুধ, সেমাই আর শুকনা ফলের এক সুস্বাদু সংমিশ্রণ। আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে যাতায়াত এবং একসাথে বসে আড্ডা দেওয়া পাকিস্তানের ঈদ সংস্কৃতির মূল সৌন্দর্য। সামাজিক বিভেদ ভুলে উচ্চ নীচ নির্বিশেষে সবাই যখন একই সারিতে দাঁড়ায়, তখন এক অদ্ভুত ভ্রাতৃত্বের ছবি ফুটে ওঠে। আধুনিকতা আর ঐতিহ্যের সংমিশ্রণে সংযুক্ত আরব আমিরাতের ঈদ উদযাপনও অত্যন্ত জাঁকজমকপূর্ণ। দুবাই বা আবুধাবির মতো শহরগুলোতে সুউচ্চ সব অট্টালিকার ফাঁকে যখন ঈদের আলোকসজ্জা জ্বলে ওঠে, তখন আকাশটাও যেন
উৎসবের রঙে রাঙিয়ে যায়। এখানে সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে আয়োজিত হয় বিশাল ভোজ। আমিরাতিরা তাদের ঐতিহ্যবাহী পোশাক কান্দুরা পরে নামাজে যান এবং পরে পরিবারসহ মরুভূমির ক্যাম্পে বা বিলাসবহুল কোনো আসরে সময় কাটান। উজি নামক চাল ও ভেড়ার মাংসের বিশেষ পদ এখানে ঈদের আভিজাত্য থটিয়ে তোলে। আধুনিকতার ছোঁয়া থাকলেও নিজেদের প্রাচীন রীতি আর আতিথেয়তাকে তারা এখনও পরম মমতায় ধরে রেখেছেন। আফ্রিকা মহাদেশের দেশ মিশরের ঈদ উদযাপন আবার একটু ভিন্ন স্বাদের। হাজার বছর প্রাচীন সভ্যতার এই দেশে ঈদকে বলা হয় ঈদ আল ফেতর এবং এর আমেজ সেখানে বেশ দীর্ঘস্থায়ী। নামাজের পর কায়রো বা আলেকজান্ড্রিয়ার নীল নদের তীরে মানুষের মেলা বসে। মিশরের ঈদের বিশেষ খাবার হল ফাসিক বা নোনতা মাছ এবং সুগন্ধি কুটিজ, যাকে তারা বলে কাহাক। মিশরের প্রতিটি পাড়ায় শিশুদের হাসি মুখ আর হাতে রং বেরঙের বেলুন বলে দেয় আনন্দের কোনো সীমানা নেই। প্রাচীন স্থাপত্য আর আধুনিক জীবনধারার মেলবন্ধনে মিশরের ঈদ যেন এক জীবন্ত উৎসব। পরিশেষে আমরা ফিরে আসি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। সবুজ শ্যামল এই দেশের ঈদ মানেই হচ্ছে শিকড়ের টান। নারীর টানে মানুষ শহর ছেড়ে গ্রামে ফেরে, যা এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা করে। বাংলাদেশের গ্রামে গ্রামে নামাজের পর যে কোলাকুলির দৃশ্য দেখা যায় তা পৃথিবীর আর কোথাও বোধহয় এত গভীরভাবে অনুভূত হয় না। নামাজ শেষে বাড়ি ফিরে মায়ের হাতে তৈরি এক বাটি দুধে ভেজানো লাচ্ছা সেমাই না খেলে যেন বাঙালির ঈদই পূর্ণ হয় না। ছোটদের সালামি নেওয়ার ব্যাকুলতা আর বড়দের দোয়া নেওয়া সব মিলিয়ে এক আত্মিক বন্ধন তৈরি হয়। বিকেলের দিকে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো আর বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো বাংলাদেশের চিরায়ত রূপ। এখানে ঈদ মানে কেবল আনন্দ নয়, এখানে ঈদ মানে মমতা আর ভালোবাসার ভাগাভাগি। বিশ্বের মানচিত্রে ভৌগোলিক দূরত্ব থাকলেও, ভাষার ভিন্নতা থাকলেও কিংবা খাবারের রুচি আলাদা হলেও ঈদের দিন এই বিশাল মুসলিম উম্মাহ এক বিন্দুতে মিলে যায়, আর তা হল ইসলামের সুমহান সাম্য আর ভ্রাতৃত্ব। আরবের উত্তপ্ত মরুভূমি থেকে শুরু করে বাংলার শ্যামল প্রান্তর, সর্বত্রই সেই এক তকবীর ধ্বনি উচ্চারিত হয়। সংস্কৃতির বৈচিত্র্য এই উৎসবকে কেবল সমৃদ্ধই করেছে, কিন্তু এর অন্তরের সুরটি চিরকাল একই রয়ে গেছে। ঈদ আমাদের শেখায় ত্যাগের মহিমা, শেখায় পাশের মানুষটিকে আপন করে নিতে। বিশ্বের প্রতিটি কোণে যেভাবে আনন্দ ছড়িয়ে পড়ে তা প্রমাণ করে যে আমরা সবাই এক সুতোয় গাঁথা। এই বৈচিত্র্যময় উদযাপনগুলোই মূলত মানবতার জয়গান গায়, যেখানে কোনো সীমানা থাকে না, থাকে কেবল নিঃস্বার্থ ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক বিশাল আকাশ। এভাবেই প্রতিটি দেশে, প্রতিটি সংস্কৃতিতে ঈদ আসে প্রশান্তি হয়ে আর রেখে যায় আগামীর জন্য সুন্দর ও সম্প্রীতির এক অনুপম বার্তা।